السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले ये दो शै जिससे अल्लाह मिले. बलगल उला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि वालिही. अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মাহে শাবানুল মুআজ্জম মাসের প্রথম জুমায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে
আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। দিল থেকে মহব্বতের সাথে উঁচা আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতিমুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রাসূল আকরাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, গত 2 জুমা আমি আলোচনা করেছিলাম আলোচনার বিষয়বস্তু ছিল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে যেহেতু এই মাসটি বড় গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, মাহে শাবানুল মুআজ্জম মাস, যে মাসটি হলো মাহে রমাদানুল মুবারক মাসের আগের মাস, এই মাসটির গুরুত্ব ও ফজিলত নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া 'আযীমি সুলতানি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষের জীবনকে খুবই মূল্যবান করে সৃষ্টি করেছেন। মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বারাকাত দ্বারায় মানুষ যেন রহমতময় এবং বরকতময় করার জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সুযোগ এবং সময় দান করেছেন। মানুষ যেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের বরকত হাসিল করতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের বরকত এবং সন্তুষ্টি অর্জন করতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগ এবং সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কারণ হলো পূর্ববর্তী যেই নবীগণ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, নবী রসুলদের যেমন হায়াত বেশি ছিল, তাদের উম্মতগণের হায়াতও বেশি ছিল। তাদের বিপরীতে উম্মত মুহাম্মাদির হায়াত একেবারে সংক্ষিপ্ত, খুবই কম হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন
তার প্রিয় হাবিব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তার উম্মতকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার এবং সম্মান দ্বারায় ভূষিত করেছেন। এই উম্মতের পুরস্কার হলো পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি। আমাদেরকে কষ্ট করতে হবে কম, সওয়াবের দিক দিয়ে আমরা বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উসিলায় আমাদেরকে বছরের ভিতরে 12 মাসের ভিতরে কিছু মাস, কিছু দিন, কিছু সময়, কিছু রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন। যেইগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে পূর্ববর্তী যে উম্মতরা 900 বছর 1000 বছর হায়াত পেয়ে তারা যেই আমল করেছিল, যেই নেকি অর্জন করেছিল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ে বেশি সওয়াবের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই উম্মতের বয়স খুবই কম। এই উম্মতের বয়স কেমন কম হবে? এটা বুখারীর এক বর্ণনায় এসেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নামা আজালুকুম ফি আজালিন মিন খালা মিনাল উমামি মা বাইনা সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস। নবীজি বলেন, তোমাদের ও পূর্বের যেই সব উম্মত অতীত হয়ে গিয়েছে তাদের অনুপাতে আমাদের অবস্থান হলো আসরের সালাত, আসরের নামাজের পর থেকে মাগরিবের সূর্যাস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত এই মধ্যবর্তী যে স্থান, যে সময়, এই সময়ের মতো আমাদের হায়াত। তাহলে আসর থেকে মাগরিব পর্যন্ত সময় কতটুকু থাকে? খুব কম সময় না? একবারে কম সময়। অন্য অন্য অক্তেরগুলোর মধ্যে জোহর থেকে আসর পর্যন্ত একটা লম্বা সময় থাকে, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত একটা লম্বা সময় থাকে, এশারের পর থেকে ফজর পর্যন্ত একটা লম্বা সময় থাকে, ফজরের পর থেকে জোহর পর্যন্ত একটা লম্বা সময় থাকে। কিন্তু আসর এবং মাগরিবের মাঝামাঝি সময়টা একেবারে স্বল্প, একেবারে স্বল্প, কম সময়। এই সময়টুকুর মধ্যে যেই সময় আছে এইটা হলো উম্মত মুহাম্মাদির কি হায়াত। তার মানে পূর্ববর্তী যে উম্মতগণ দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের হায়াত অনুপাতে আমাদের হায়াত হলো আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়, এই সময়টুকু। এই আমাদের হায়াত কম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজ ক্ষমতা বলে, নিজ
ক্ষমতা বলে অন্য অন্য উম্মতের তুলনায় আমাদেরকে পরিশ্রম কম হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বিশেষ অনুগ্রহ এবং ক্ষমতা বলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছে। আমাদেরকে পারিশ্রমিক কি করে দিয়েছে? বাড়িয়ে দিয়েছে। বিশেষ ক্ষমতা বলে দেওয়া এটা খুব একটা লোভের বিষয়। যেমন আমাদের সমাজের ভিতরে বা রাষ্ট্রের ভিতরে বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি যদি ওনার ক্ষমতা বলে, ওনার বিশেষ ক্ষমতা বলে কাউকে একটা বাড়ি দিল, অথবা কাউকে একটা গাড়ি দিল, কাউকে একটা ইন্ডাস্ট্রি দিল, ওনার ক্ষমতা বলে, এটা লোভনীয় না? উনি চাইলে দিতে পারেন, উনি চাইলে দিতে পারবেন। এই বিশেষ ক্ষমতা বলে দেওয়া প্রতিদান এই জন্য অনেক বড় হয়, অনেক বড় হয় এবং লোভনীয়। ইউসুফ আলাইহিসসালামের একটি ঘটনা থেকে আমরা জিনিসটা বুঝার চেষ্টা করব, বিশেষ ক্ষমতা বলে প্রতিদানটা কেমন হয়। ইমাম জাজারি রাহমাহুল্লাহ তার আজ-জুহরুল ফাতিহ নামক কিতাবের ভিতরে এই ঘটনাটি তিনি এনেছেন। তিনি বলেন, কিলা ইন্না সাইয়্যিদানা ইউসুফ কামা মালাকা মিসর ওয়া সারাতিল খাযাইন বিয়াদি আতাহু রাজুলুন ফাকির। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইউসুফ আলাইহিসসালামকে মিশরের প্রধানমন্ত্রী বানাই দিলেন এবং মিশরের রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব যখন তার হাতে ন্যস্ত হল, হযরত ইউসুফ আলাইহিসসালামের হাতে, তখন একজন ফকির হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে এসেছে। আতাহু রাজুলুন ফাকিরুন, একজন ফকির এসে হযরত ইউসুফ আলাইহিসসালামকে বলে যে আমি দরিদ্র একজন ব্যক্তি, আমাকে তুমি ত্রাণ দাও, তোমার সরকারি কোষাগার থেকে আমাকে তুমি কি দাও? ত্রাণ দাও, আমাকে দান করো। আ'তিনি মিম্মা আ'তাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই সম্পদের মালিক বানিয়েছেন, যেই সম্পদের দায়িত্ব তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই সম্পদ থেকে আমাকে ত্রাণ দাও, আমাকে দান করো। ফাআমারা লাহু বিসা'i মিনাল কামহি, তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম তাকে, যিনি এসেছেন তার কাছে ত্রাণ গ্রহণ করার জন্য, চাওয়ার জন্য, কোষাগারের দায়িত্বে যিনি আছেন তাকে বললেন যে এই লোকটিকে 1 সা অর্থাৎ 3 কেজি 270 গ্রাম তাকে আটা দিয়ে দাও। 1 সা
3 কেজি 270 গ্রাম আটা তাকে দিয়ে দাও। তাকে দেওয়ার জন্য যখন নির্দেশ করলেন, লোকটি হতদরিদ্র লোকটি আবার ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন, ফাকাল লাহু জিদনি, আমাকে আরো বাড়িয়ে দাও, আমাকে আরো বাড়িয়ে দাও। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার নির্দেশ দিলেন যে লোকটিকে 3 কেজি 270 গ্রাম আটা দিয়ে দাও। লোকটি আবার বললেন তৃতীয়বার, ফাকাল লাহু জিদনি, আমাকে আরো বাড়িয়ে দাও। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন তাকে বললেন, হে ভাই, ইয়া আখি আমা তা'লাম মান নাসু ফীহি মিনাল গালা, তুমি কি জানো না, তুমি কি জানো না বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ কত কষ্টে আছে? এটা কি তুমি জানো না? তোমাকে যদি আমি সবগুলো দিয়ে দিই তাহলে অন্যদেরকে আমি কি দিব? লোকটি বললেন, ফাকাল লাহু রাজুলুন ইউসুফ, লোকটি বললেন, ইউসুফ লাউ আলিমতা মান আনা, তুমি কি আমাকে চিনো, আমি কে? কে বলল? লোকটি হত দরিদ্র ফকির। ওই লোকটি ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন, হে ইউসুফ, মান আনা, তুমি কি আমাকে চিনো, আমি কে? তুমি যদি আমাকে চিনতে লাআরদাইতানি, তাহলে তুমি, তোমার কাছে আমি যতবার চাইতাম তুমি আমাকে ততবার দিয়ে দিতে, তোমার কাছে আমি যা চাইতাম তা তুমি আমাকে দিয়ে দিতে। এবার ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ফাকাল লাহু ওমান আনতা, তুমি কে, তোমার পরিচয় কি, তুমি কে, তোমার পরিচয় কি, একটু আমাকে বলো। লোকটি বলল, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআত মিন তুহমাতা যুলাইখা যাওজাতিল আজিজ। লোকটি বলল, আমার পরিচয় হলো, আমি ওই শিশু যখন আমি মায়ের কোলে ছিলাম, আজিজ মিসরির স্ত্রী জুলাইখা যখন তোমার বিরুদ্ধে তোহমত দিয়েছে, তোমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, আমি মায়ের কোলে থাকা অবস্থায় এই কথা শুনে ফাআমরা লাহু, আমি সাক্ষী দিয়েছিলাম তোমার পক্ষে, তুমি নির্দোষ ছিলে। এই কথা যখন বললেন হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম আর থাকতে পারলেন না। ইউসুফ আলাইহিসসালাম বললেন, ফাআমরা লাহু ইউসুফ আলাইহিসসালাম বিমিআতি ইরদাব। ইরদাব অর্থ হলো যার পরিমাণ 105 মণ, 105 মণ আটা অথবা গম। অনেক রাওয়ায়াতে এসেছে 150 দিরহাম তাকে দিয়েছেন, যা ছিল ওই লোকটির প্রায় 100 উটের বোঝা সমপরিমাণ জিনিস হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই লোকটাকে দিয়ে দিলেন। কারণটা কি ছিল? কারণ ছিল ওই যে মায়ের কোলে থাকা অবস্থায় ওই শিশুটি, লোকটি জুলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলেন, জানার অপবাদ দিলেন, তখন এই শিশুটি মায়ের কোল থেকে এটা দেখেছিল, তখন সাথে সাথে এই শিশুটি তার নির্দোষ, হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম যে কোনো দোষ করে নেই, তিনি একজন নির্দোষ ছিল, এটা প্রমাণ করেছিলেন, সাক্ষী দিয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার
হযরত ইউসুফ আলাইহিসসালামের উপর ওহী নাযিল করলেন। ওহী নাযিল করে বললেন, ফাআওহাল্লাহু তাআলা ইলাইহি ইয়া ইউসুফ, হে ইউসুফ, হাযা আতাউকা লিমান শাহিদা লাকা বিল বারাতি মাররাতান ওয়াহিদা, তোমার পক্ষে শুধুমাত্র একটি সাক্ষ্যের কারণে, একবার সাক্ষ্য দিয়েছে তুমি নির্দোষ ছিলা, তোমার কারণে, তোমার পক্ষে একটি সাক্ষ্য দেওয়ার কারণে, একবার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি তাকে এতগুলো, তাকে তুমি আটা দিয়ে দিলে, এত সম্মান তুমি তাকে দিয়ে দিলা। হে ইউসুফ, যারা রাত দিন 24টা ঘন্টা আমার যেই বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে, পবিত্রতার সাক্ষ্য দেয়, যখন একজন ব্যক্তি আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা মানে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তিনি তখন তার মনিবের দরবারে গোলামের মতো দাঁড়িয়ে থাকে। মনিবের দরবারে, মনিবের সামনে গোলামের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু করে, এবং রুকুতে যখন যায় তখন ওই লোক বলে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে। আর ওই লোক যখন নামাজের ভিতরে যখন রুকু থেকে উঠে সাজদায় যায়, সাজদায় গিয়ে লোকটি বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বর বর্ণনা করে, পবিত্রতার বর্ণনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইউসুফ, তাদেরকে আমি কেমন দিয়ে দেব? যেই শিশুটি শুধুমাত্র একবার তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি তাকে এতগুলো তোমার ক্ষমতা বলে, বিশেষ ক্ষমতা বলে তুমি দান করেছ। আর আমি আল্লাহ যেই বান্দারা রাত দিন 24টা ঘন্টা আমার নবীর যেই উম্মত, তারা যখন আমার পবিত্রতা বর্ণনা করে, আমার বড়ত্ব বর্ণনা করে, আমার প্রশংসা করে, তখন তাদেরকে আমি আল্লাহর একত্ববাদের স্বীকার করে তার বিনিময়ে কত বড় হতে পারে, তার বিনিময়ে আমি কত বড় প্রতিদান আমি আমার বান্দাদেরকে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশেষ বিশেষ যে প্রতিদান, এই প্রতিদানটা অনেক বড়। এটা একমাত্র উম্মত মুহাম্মাদীর জন্য বিশেষ বিশেষ কিছু রাত, বিশেষ বিশেষ কিছু দিন, কিছু মাস, কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন উম্মত মুহাম্মাদীর জন্য। হে আমার বান্দা বান্দীরা, তোমরা শুনো, তোমাদের বয়স কম হতে পারে, কিন্তু কম আমলে তোমাদেরকে আমি নেকি দেব অনেক বেশি। সুবহানাল্লাহ। যাই হোক, এই মাসটি হলো শাবান মাস। আমি শাবান মাসের গুরুত্ব বুঝতে গিয়ে এই ঘটনাটি মূলত আমি আলোচনা করেছি। শাবান মাস এটা অনেক বড় একটি গুরুত্বপূর্ণ মাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীরুন লিস-সাইমি ফীহি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসে ঈমানদার ও রোজাদারদের অনেক আমলগুলোর সওয়াব হবে গাছের লতা পাতা যেরকম। আচ্ছা, গাছের লতা পাতা বাড়ে না কমে? গাছের টেল বাড়ে না কমে? বল, কথা বলেন। গাছের টেলে বাড়ে না কমে? গাছের টেল চিনো? গাছের মধ্যে টেল বের হয়, গাছ থেকে টেল বের হয়।
একটা টেল বের হওয়ার পর আরো টেল বের হয় না ওখান থেকে, টেলের মধ্যে পাতা হয় না, পাতা একটা করে গেলে আবার পাতা জমে না, একটার পরে আরেকটা পাতা মেলে না টেলের মধ্যে। এই গাছের লতা পাতা ও ডালপালার নিয়ে বাড়তে থাকে উম্মতে মুহাম্মাদীর যারা রোজাদার, যারা ইমানদার, তাদের আমলগুলো এই শাবান মাসের মধ্যে। তাহলে যার কারণে এই উম্মতে মুহাম্মাদী জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। শাবান মাস এত বেশি গুরুত্বপূর্ণ মাস। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শুরু থেকে বিশেষ গুরুত্বের সাথে এই মাসকে আমলে নিতেন, এমনকি অন্যান্য মাসের তুলনায় শাবান মাসের প্রতি বেশি খেয়াল রাখতেন, বেশি গুরুত্ব দিতেন। আমাদের নবীজি শাবান মাসকে বেশি গুরুত্ব দিতেন। আবু দাউদ শরীফের একটি হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আবু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমাদের নবীজি কেমন এই শাবান মাসকে বেশি গুরুত্ব দিতেন, কি কারণে গুরুত্ব দিতেন। তিনি বলেন ক্বালা সামি'তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আমি উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আমি শুনেছি, তাকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবানা মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের হিসাব ও গুরুত্ব সহকারে রাখতেন, যেন অন্য কোন মাসের হিসাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হিসাবে রাখতেন না, এত গুরুত্ব দিতেন না। অন্য কোনো মাসের হিসাবকে এত গুরুত্ব দিতেন না, শাবান মাসের হিসাব এত বেশি গুরুত্ব দিতেন। সুম্মা ইয়াসুমু লিরু'য়াতি রমাদান ফাইন গুম্মা আলাইহি আদ্দা 30 ইয়াওমান সুম্মা সামা। অথবা তিনি রমজানের চাঁদ দেখে রোজা পালন করতেন, আর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলে তিনি শাবান মাসকে 30 দিনে পুরো করতেন। সুবহানাল্লাহ। শাবান মাস অনেকে 29-এ যায় না, অনেকে 29-এ যায় না। অনেক সময় দেখা যায় সান কমিটি বলে আজকে আকাশে চাঁদ দেখা যাচ্ছে না মেঘের কারণে, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে চাঁদ দেখা যায় না আকাশে। তো মেঘাচ্ছন্ন যখন হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে 30 দিনে করতেন, 30 দিন পুরো করতেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহসু হিলাল শাবান লিরমাদান, রমজানের তোমরা রমজান মাস নির্ধারণের জন্য গুরুত্বের সাথে শাবানের সাতকে হিসাব করো। রমজান মাসের নির্ধারণ করার জন্য, রমজান মাস নির্ধারণ করার জন্য তোমরা শাবান মাসের দিনগুলোকে কি করো, গুরুত্বের সাথে হিসাব করো। তাহলে আজকে শাবানের কয় তারিখ? শাবানের আজকে 3 তারিখ। আজকে কয় তারিখ? শাবান মাসে 3 তারিখ। শাবান মাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলেছেন। ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তার তারিখ দামাশক কিতাবের মধ্যে লিখেছেন, তিনি একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, যে হাদিসটি আম্মাজান উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন শাহরু রমাদান শাহরুল্লাহ
ওয়া শাহরু শাবান শাহরি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। শাহরু রমাদান শাহরুল্লাহ। রমজান মাস হলো কার মাস? আল্লাহর মাস। ওয়া শাহরু শাবান শাহরি, আর শাবান মাস হলো আমার মাস। এই কথাটি কে বলেছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি আরো বলেছেন, শাবানুল মুতাহির ওয়া রমাদানুল মুকাফফির। আর শাবান মাস হলো মানুষের জন্য পবিত্রকারী একটি মাস, আর রমজান মাস হলো মানুষের পাপ মোচনকারীর জন্য একটি মাস। সুবহানাল্লাহ। শাবান মাস মানুষের আত্মাকে, মানুষকে পবিত্র করে, আর রমজান মাস মানুষের পাপগুলো মোচন করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলো হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। বেশি বেশি কি রাখতেন? রোজা রাখতেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ কি আমল ছিল শাবান মাসে। বেশি বেশি তিনি নফল ইবাদত করতেন আর নফল রোজা রাখতেন। কারণ এই শাবান মাসের পূর্বের মাস ছিল কি? রজব মাস। শাবান মাসের পূর্বের মাস ছিল কি? রজব। রজব হলো আশহুরুল হরম মাসের 4 মাসের একটি, যার কারণে মানুষ রজব মাসকে গুরুত্ব দেয় কিন্তু শাবান মাসকে গুরুত্ব দেয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে বেশি কি করতেন? গুরুত্ব দিতেন। নবীজিকে শাবান মাস সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আমি আপনাকে শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে বেশি বেশি রোজা রাখতে আমি দেখি নাই। হযরত আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে আমি আপনাকে দেখি নাই, কারণ কি? এর কারণ কি? সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, নবীজি বললেন, যালিকা শাহরু ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। কারণ হলো, প্রথম কারণ হলো রজব মাস। রমজানের মাসের মাঝখানে অবস্থিত হলো রজব এবং রমজানের মাসগুলোর এই 2 মাসের মাঝখানে অবস্থিত হলো কি মাস? শাবান মাস। মানুষ রমজান মাসকে গুরুত্ব দেয় আর রজব মাসকে গুরুত্ব দেয়, কিন্তু শাবান মাসকে অবহেলা করে। এই জন্য আমি শাবান মাসকে বেশি বেশি মর্যাদা দিই, শাবান মাসকে বেশি বেশি আমি গুরুত্ব দিই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করো, বেশি বেশি শাবান মাসে তোমরা নফল রোজা রাখো। এরপর দ্বিতীয় কারণ হলো, নবীজি বলেন, ওয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এমন একটি মাস শাবান মাস, এমন একটি মাস যে মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার আমলগুলো পেশ করা হয়। সুবহানাল্লাহ। শাবান মাসে বান্দা বান্দির আমলগুলো কি করা হয়? পেশ করা হয়।
নবীজি আরো বলেন ফাহুব্বু আইয়ুরফা আমিলা আমালি ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। তাই আমি চাই, আমি পছন্দ করি যে রোজা পালন করা অবস্থায় আমার আমলগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। রোজা পালন করা অবস্থায়, রোজা থাকা অবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আমলগুলো পেশ করা হয়, এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, রমজান মাস ছাড়া অন্য কোনো সময় পুরো মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রোজা রাখা অবস্থায় দেখি নাই, রোজা রাখতে দেখি নাই। তারপর আম্মাজান বলেন, ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে অধিকাংশ দিন রোজা রাখতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। রমজান ছাড়া অন্য কোনো মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রাখতে দেখি নাই। কে বলেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আবার রমজান মাস ছাড়া, শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় রোজা রাখতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেনি, এত বেশি তিনি রোজা রাখতেন। অন্য বর্ণনায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবান কুল্লুহু ওয়া কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলা। আমি কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি পুরো শাবান মাস নফল রোজা রাখতেন, আবার কোন সময় শাবান মাসের অধিকাংশ দিন রোজা রাখতেন না। সময় শাবান মাসের অধিকাংশ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, আবার অধিকাংশ সময় তিনি রোজা রাখতেন না। এরপর আল্লাহ রাসূলের সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান, শাবান ও রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না। শাবান মাসে ধারাবাহিকভাবে রোজা রাখতেন, আর রমজান মাসও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে রোজা রাখতেনও, কিন্তু শাবান মাসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখতেন? ধারাবাহিকভাবে রোজা রাখতেন। মুসনাদ আহমদের আরেকটি হাদিস, قالت قلت يا رسول الله صلى الله عليه وسلم, তাওয়াম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আহাব্বুশ শুহুরি ইলাইকা আন তাসুমু শাবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসগুলোর মধ্যে মাহে শাবান মাস আপনার নিকট মনে হয় অধিক প্রিয় মাস। আমার নবীকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাস মনে হয় অন্য মাসের চেয়ে আপনার কাছে বড় গুরুত্বপূর্ণ মাস, বড় পছন্দের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, শাবান মাস হলো আমার কাছে অধিক প্রিয় মাস, কারণ আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি। কেন প্রিয় মাস? ইন্নাল্লাহ ইয়াকতুবু ফীহি আলা কুল্লি নাফসিন মাইতাতান, নবীজি বলেন, নিশ্চয় মহান আল্লাহ এই শাবান মাসে প্রতিটি ব্যক্তির মৃত্যুর ফয়সালা লিখে রাখেন। প্রত্যেকটি মানুষের মৃত্যুর ফয়সালা করে কোন মাসে? শাবান মাসে। আমরা কোন দিন মারা যাব, কোন সময় মারা যাব, কখন মারা যাব, কোন মাসে মারা যাব,
কোন মিনিটে মারা যাব, কোন সেকেন্ডে মারা যাব, কোন দিন মারা যাব, কোথায় মারা যাব, এইগুলো ফাইসালা করেন আল্লাহর পক্ষ থেকে। আর যখন ফাইসালা করেন ওই মাসটি হলো শাবান মাস। ওই মাসটি হলো কোন মাস? শাবান মাস। এই জন্য এই মাসটি আমার কাছে বড় প্রিয় মাস। তাই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই আমি চাই ফাউহিব্বু আইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইম, রোজা অবস্থায় আমার মৃত্যু হয়, এটা আমি রাসূল চাই। সুবহানাল্লাহ। রোজা অবস্থায় যেন আমার মৃত্যু হয়, এটা আমি চাই। এই জন্য আমি শাবান মাস সবচেয়ে বেশি আমার কাছে প্রিয় মাস এবং গুরুত্বপূর্ণ মাস। এই জন্য আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি। এই মাসটি আমার কাছে প্রিয়। আমি চাই যেহেতু এই মাসে সমস্ত মানুষের বান্দাবান্দি আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দাবান্দি দুনিয়ার জমিনে সৃষ্টি করছেন, এইগুলোর মৃত্যুর ফাইসালা লেখা হয় এই মাসে, শাবান মাসে। আমিও চাই রোজা অবস্থায় যেন আমার মৃত্যুটা হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে শাবান মাসের মধ্যে আমরা কি কি আমল করব? এই শাবান মাসের ভিতর আমরা কি কি আমল করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন, আমরা সেই আমলগুলো জেনে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 1 নম্বর, শাবান মাসে মানুষ ইবাদত থেকে বেশি গাফেল থাকে। বেশি কি থাকে? গাফেল থাকে। এই জন্য এই শাবান মাসকে বেশি কি করতে হবে? গুরুত্ব দিতে হবে এবং বেশি ইবাদত করতে হবে আর নফল রোজা রাখতে হবে। শাবান মাসে আমলনামা সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আমরা এই মাসে বেশি কি করব? ইবাদত করব। যেহেতু ইবাদত সহকারে আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন দরবারে পেশ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। তাই আমরাও এই বেশি রোজা রাখি রমজানের প্রস্তুতি গ্রহণ করব। শাবান মাসে বেশি বেশি রোজা রাখি আমরা কি করব? রমজান মাসে রোজার প্রস্তুতি গ্রহণ করব। 4 নম্বর হলো শাবান মাসে মৃত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়। শাবান মাসে মৃত ব্যক্তিদের কি করা হয়? তালিকা তৈরি করা হয়। কোন ব্যক্তি কখন মারা যাবে এটা মৃত ব্যক্তির তালিকা করা হয় এই শাবান মাসে। এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করব, যেহেতু রোজা অবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে? খাতমা বিল খায়র দান করে। সকল বলা আমিন। 5 নম্বর, সারা বছরের যত নফল রোজার কাজা করতেন এই শাবান মাসে হয়। এই শাবান মাসের রোজার মাধ্যমে সারা বছর অনেকে আমরা নফল রোজাগুলো রাখতে পারি না, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাজা দিয়ে শেষ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহে শাবানুল মুআজ্জম মাসকে বেশি বেশি ইবাদত করার এবং গুরুত্ব দিয়ে বেশি বেশি ইবাদত এবং বন্দি করার এবং রোজা রাখার সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন না সুন্নত